তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছো বা কমেন্ট বক্সে লিখছো যে স্যার আমরা পশ্চিমবঙ্গের সম্পর্কে জানতে চাইছি, পশ্চিমবঙ্গের কালচার সম্পর্কে জানতে চাইছি। আর পশ্চিমবঙ্গের কালচারের মধ্যে অবশ্যই একটি রয়েছে পশ্চিমবঙ্গের খাবার, সেটা কোন বই থেকে পাবো? দেখো, এরকম কোনো প্রপারলি ভালো বই নেই যে বইয়ের মধ্যে তুমি পশ্চিমবঙ্গের সব জেলার খাবারগুলো পাবে। হ্যাঁ, আমাদের যারা নোটস নিয়েছে বা আমাদের কাছে যারা পড়ছে তারা পাচ্ছে, যেহেতু আমরা নিজেরা তৈরি করেছি। কিন্তু তোমাদের অনেকের অনুরোধে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি প্রত্যেকটি জেলার কি কি খাবার বিখ্যাত তা তোমাদের সামনে বলবো। আশা করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিরি যে পরীক্ষাটা রয়েছে সেখানে তোমরা এখান থেকে 2 নম্বর অবশ্যই পেতে পারো। তো এখানে আলিপুরদুয়ার দিয়ে আমি শুরু করব। আলিপুরদুয়ারের ডুয়ার্স অঞ্চলের অংশ হওয়ায় এখানকার ভুটানিস রন্ধনশৈলী হচ্ছে বিখ্যাত, অর্থাৎ ভুটানের পার্শ্ববর্তী জেলা একদম আলিপুরদুয়ার, মানে সীমানা রয়েছে। সেই সীমানার মধ্যে ভুটানের যে ধরনের রান্নাটা হয় সেই একই রান্না কিন্তু আলিপুরদুয়ারে রয়েছে, তার জন্য এটা খুব বিখ্যাত। আর একই রকম ভাবে মোমো এখানকার অত্যন্ত জনপ্রিয় খাবার। এছাড়া কোচবিহার জেলার মতো এখানেও কিন্তু বরলি মাছ বিখ্যাত রয়েছে। পরের জেলাতে আমি চলে যাব। পরের জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল হচ্ছে জিআই ট্যাগ প্রাপ্ত। এছাড়া তার অপূর্ব সুগন্ধের জন্য এটা তো বিখ্যাত। এছাড়া কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জের ছানার পায়েস এবং ডালখোলা অঞ্চলের নোনতা খাবার কিন্তু জনপ্রিয়। রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল জিআই ট্যাগ প্রাপ্ত, আর কালিয়াগঞ্জের ছানার পায়েস আর ডালখোলা অঞ্চলের নোনতা খাবার কিন্তু জনপ্রিয়। পরের জেলায় আমরা যাচ্ছি। পরের জেলা হচ্ছে উত্তর দিনাজপুর, পরের জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এবং বারাসাত অঞ্চলের কিন্তু বিখ্যাত হচ্ছে কাসুন্দি। উত্তর চব্বিশ পরগনা এবং দত্তপুকুর অঞ্চলের, উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর ও বারাসাত অঞ্চলের কাসুন্দি বিখ্যাত, এবং হাড়োয়ার ঘি টাটকা সবজি বিখ্যাত। আর নৈহাটিতে জানো তোমরা, নৈহাটির কচুরি মিষ্টি স্থানীয়ভাবে ভীষণভাবে বিখ্যাত। এবার পরের জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের ক্ষীরদই উত্তরবঙ্গের মধ্যে সেরা খাবার বলে নির্বাচিত হয়েছে বা গণ্য করা হয়। ক্ষীরদই এতটাই জনপ্রিয় খাবার বালুরঘাটের। আর এছাড়া রয়েছে গঙ্গারামপুরের মিষ্টি এবং চিড়ে। পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোয়া, বারুইপুরের পেয়ারা, ক্যানিং এর লোনা মাছ এবং সুন্দরবনের খাঁটি মধু বিখ্যাত। পরের জেলা কালিম্পং। কালিম্পংয়ের ক্ষেত্রে চিজ এবং ললিপপ সারা ভারতে কিন্তু বিখ্যাত, সেটা নিজস্ব তৈরি হয় ওখানে। এছাড়া ডাল্লে খোরসানি জিআই ট্যাগপ্রাপ্ত বিখ্যাত একটি ঝালের নাম ডাল্লে খোরসানি, সেটাও কিন্তু ভীষণভাবে বিখ্যাত। পরের জেলা কোচবিহার। কোচবিহারের প্রথমত হচ্ছে কোচবিহার রাজবাড়ি সংলগ্ন যে এলাকাটায় রয়েছে সেখানে কিন্তু অত্যন্ত দামি ঘি পাওয়া যায়, মানে প্রচুর ভালো ঘি পাওয়া যায়। সাথে পাওয়া যায় শুকনো মিষ্টি, যেটা কিন্তু অত্যন্ত বিখ্যাত। এছাড়া তোরসা নদীর বোরালি মাছ হচ্ছে এখানকার কোচবিহার জেলার হচ্ছে সিগনেচার ডিশ। আমি লিখেই দিয়েছি, মানে এটা খেতেই হবে কোচবিহারে গেলে, যে বোরালি মাছের ঝাল খেতেই হবে। পরের জেলা কলকাতা। কলকাতার রসগোল্লা বিখ্যাত। কলকাতার হচ্ছে রসগোল্লা বিখ্যাত। কলকাতার রসগোল্লা মানে স্পঞ্জ রসগোল্লা কলকাতার বিখ্যাত। এই রসগোল্লা কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত, তার ফলে এর আলাদা একটা মাধুর্য রয়েছে। এছাড়া কাঠি রোল বিখ্যাত। আরো রয়েছে ভীমনাগের সন্দেশ এবং কেশি দাসের রসমালাই। স্ট্রিট ফুড হিসাবে ফুচকা ও মাছ ভাজা বিখ্যাত। কলকাতায় আর একটা খাবারও রিসেন্টলি খুব জনপ্রিয়তা লাভ করেছে, সেটা হচ্ছে পকেট পরোটা। তোমরা যারা জানো পকেট পরোটা কার বিখ্যাত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কেননা ওটাও আসতে পারে যে কলকাতার কোথায় পকেট পরোটা বা কার পকেট পরোটা বিখ্যাত। পরের জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের জঙ্গলমহলের জেলা। জঙ্গলমহলের শালপাতার পিঠে, মৌল ফুলের বড়া আর স্থানীয় কুর্মি পিঠে কিন্তু খুব বিখ্যাত। পরের জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ির মালবাজার ও জলপাইগুড়ি শহরের বোরালি মাছের চচ্চড়ি। চা বলয়ের জন্য টাটকা চা, ওখানে কিন্তু চা কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেই টাটকা চাটা কিন্তু মানুষ খেতে পছন্দ করে। পরের জেলা দার্জিলিং। দার্জিলিং এর চা তো ভারতের মধ্যে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। এছাড়া এখানে সেল রুটি, থুকপা, এখানে বিভিন্ন ধরনের আচার, এগুলো সবই বিখ্যাত। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপায়ের বাবরশা খুব বিখ্যাত। চন্দ্রকোনার ক্ষীর বিখ্যাত। মেদিনীপুর শহরের জিলাপি এবং পাঁশকুড়ার চপ
পাঁশকুড়ার চপ প্রত্যেকটা মেলাতেই মোটামুটি দেখতে পাওয়া যায় দোকান। পরের জেলা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত, উভয় জিআই ট্যাগ প্রাপ্ত। এছাড়া শক্তিগড়ের ল্যাংচা এবং কাটোয়ার দই। মনে রাখতে হবে পূর্ব বর্ধমানে কিন্তু শক্তিগড়ের ল্যাংচা রয়েছে। আর পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর যে অঞ্চল, সেখানে যে ল্যাংচাটা বিক্রি হয় সেটা শক্তিগড়ের নামেই বিক্রি হচ্ছে, কিন্তু সেটা শক্তিগড়টা আসলে হচ্ছে পূর্ব বর্ধমানে। এবং কাটোয়ার দই। পরের জেলা পরের জেলা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের তমলুকের গয়নাবড়ি বিখ্যাত, জিআই ট্যাগ পেয়েছে। দীঘার সামুদ্রিক মাছ, কাঁকড়া, কোলাঘাটের ইলিশ, মহিষাদলের কাজু বাদাম এবং মিষ্টি। পরের জেলা পুরুলিয়া। পুরুলিয়ার যে খাবার আছে সে তার মধ্যে বিখ্যাত হচ্ছে গুড় এবং পিঠে। গুড়, পিঠে এবং বন মুরগির মাংস দারুণ লাগে খেতে। পুরুলিয়ার ছৌ নাচ বা ছৌ মুখোশের জন্য তো বিখ্যাত, কিন্তু খাবারের জন্য বিখ্যাত হলে গুড়, পিঠে এবং বন মুরগির মাংস। পরের জেলা বাঁকুড়া। বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ। বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, সোনামুখীর মনোহরা, বিষ্ণুপুরের পোস্তবড়া আর দলবড়ির টক। ঠিক আছে, এইটা হচ্ছে বিখ্যাত বাঁকুড়ার। বীরভূম জেলার শিউরির মরব্বা খুব বিখ্যাত। বোলপুর ও শান্তিনিকেতনের খোয়াইয়ের নলেন গুড় এবং দানা মিষ্টি। শান্তিনিকেতনের খোয়াইয়ের নলেন গুড় এবং দানা মিষ্টি। মালদার হচ্ছে ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। এইগুলো হচ্ছে মালদায় বিখ্যাত। মূলত মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত। ফজলি আম, হিমসাগর ও ল্যাংড়া, এই তিনটে আম মালদাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মিষ্টির মধ্যে রয়েছে রসকদম, মুকদমপুরের মেটে দই এবং কনসার্ট। ঠিক আছে, এইটার জন্য মালদা কিন্তু বিখ্যাত। মূলত আম, ফার্স্টে মনে রাখতে হবে আম। মুর্শিদাবাদের বহরমপুরের ছানা বড়া। মুর্শিদাবাদের বহরমপুরের ছানা বড়া আর জিয়াগঞ্জের বেলগ্রামী ফারাক্কার ইলিশ বা হিলসা, ওদের স্থানীয় ভাষায় বলে ফারাক্কার লোকরা হিলসা বা ইলিশ মাছ খুব বিখ্যাত। পরের জেলা হাওড়া। হাওড়ার বাগনানে নোনতা বিস্কুট এবং উলুবেরিয়ার মিষ্টি। অ্যাকচুয়াল যত আমরা বেকারির বিস্কুট খাই তার ম্যাক্সিমামটাই আসে হাওড়া থেকে। পশ্চিমবঙ্গের যে প্রান্তেই তোমার বাড়ি হোক না কেন, ম্যাক্সিমাম বেকারির বিস্কুটটা সাপ্লাই দেয় কিন্তু বাগনান, অর্থাৎ বাগনানের বিস্কুট কিন্তু প্রচুর বিখ্যাত। বাগনানের নোনতা বিস্কুট এবং উলুবেরিয়ার মিষ্টি। আমতার মটরশুটির কচুরি শীতকালে খুব বিখ্যাত। পরের জেলা হচ্ছে হুগলি। হুগলির চন্দননগরের জলভরা সন্দেশ এবং জনায়ের মনোহরা, গুপ্তিপাড়ার মাখা সন্দেশ বিখ্যাত। আমি প্রত্যেকটা জেলা তোমাদের ধরে ধরে এতক্ষণ ধরে বললাম। যদি আর একবার মনে হয় দরকার আছে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আর একবার নিজেরা দেখে নাও, তাহলে মনে হয় ভালো হবে। আরও যদি পিডিএফ চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো। আর যদি মনে করো নোটস কিনবে তাহলে অ্যাডমিশনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি মনে হয় ভিডিওগুলো সত্যি খুব কাজে দেবে।